আজ আমি আপনাদের সামনে সলাতুত তাসবিহের নিয়ম সম্পর্কে আলোচনা করব। আমরা সলাতুত তাসবিহের নিয়ত এভাবে করব, 4 রাকাত বিশিষ্ট সলাতুত তাসবিহের নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরে সানা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরাতুল ফাতিহার সাথে একটি সূরা মিলানোর পরে উক্ত তাসবিহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি আমরা 15 বার পড়ব রুকুতে যাওয়ার আগে। রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ বলে 10 বার পড়ব। রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলার পরে দাঁড়িয়ে 10 বার পড়ব। সেজদায় যাওয়ার পরে সেজদার তাসবিহ পাঠ করে 10 বার পাঠ করব। সেজদা থেকে উঠে 2 সেজদার মাঝখানে বসে 10 বার পাঠ করব। দ্বিতীয় সেজদার মধ্যে সেজদার তাসবিহ পাঠ করে দ্বিতীয় সেজদার মধ্যে 10 বার পড়ব। তৃতীয় সেজদা থেকে আল্লাহু আকবার তাকবীর বলে বসে 10 বার পড়ে তাকবীর ছাড়া, তাকবীর ব্যতীত আমরা দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাতের জন্য সূরাতুল ফাতিহা পড়ে একটি সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার আগে 15 বার ওই তাসবিহ পাঠ করব। রুকুতে 10 বার, রুকু থেকে উঠে দাঁড়িয়ে 10 বার, আবার সেজদার মধ্যে 10 বার পাঠ করব। 2 সেজদার মাঝখানে 10 বার, দ্বিতীয় সেজদায় 10 বার। তৃতীয় সেজদা থেকে আল্লাহু আকবার বলে প্রথম বৈঠকে বসে 10 বার পড়ে তাশাহুদ পড়ব। তাশাহুদ পড়ার পর আল্লাহু আকবার তাকবীর বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। তৃতীয় রাকাত আদায় করার সময় সূরাতুল ফাতিহার সাথে একটি সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে 15 বার ওই তাসবিহ পাঠ করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার এই তাসবিহ পাঠ করার পরে রুকুতে যাওয়ার পরে 10 বার পড়ব। রুকু থেকে উঠে 10 বার, প্রথম সেজদায় 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, দ্বিতীয় সেজদায় 10 বার, দ্বিতীয় সেজদা থেকে আল্লাহু আকবার বলে বসে 10 বার পাঠ করার পর তাকবীর ছাড়া চতুর্থ রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে যাব। চতুর্থ রাকাতের জন্য তাকবীর ছাড়া আমরা দাঁড়িয়ে যাব। চতুর্থ রাকাতে সূরাতুল ফাতিহার সাথে একটি সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে 15 বার পড়ব। রুকুর মধ্যে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, প্রথম সেজদায় 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার এবং দ্বিতীয় সেজদায় 10 বার পড়ে আল্লাহু আকবার বলে দ্বিতীয় বৈঠকে বসে 10 বার ওই দোয়াটি পাঠ করব, উক্ত তাসবিহ পাঠ করব। তাসবিহ পাঠ করার পর তাশাহুদ পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে দিব। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সলাতুত তাসবিহের মধ্যে প্রতি রাকাতে 75 বার করে এই তাসবিহটা পাঠ করতে হয়। যদি মোটমাট 4 রাকাতে 300 বার, 300 বারের যদি বেশি হয় বা 300 বার হয় তাহলে সলাতুত তাসবিহের নামাজই আদায় হবে। ভুলে ক্রমে যদি একবার কম হয়ে যায় বা কয়েকবার কম হয়ে যায়, 300 বারের কম হয়, তাহলে ওই নামাজ সলাতুত তাসবিহের নামাজ হবে না। সুতরাং আমরা একটি কাজ করব, যদি রুকু অবস্থায় রুকুর মধ্যে 10 বারের কম হয়ে থাকে, এটা মনে মনে খেয়াল হয় যে কম পড়েছি, তাহলে সেজদায় গিয়ে ওইটা কয়েকবার বেশি পড়ে নিব, যাতে করে 300 বারের কম ওই তাসবিহটা পাঠ করা না হয়, 300 বারের বেশি হোক। বেশি হলে সলাতুত তাসবিহের নামাজ আদায় হবে, অন্যথায় নফল নামাজ হয়ে যাবে।